কুরবানিতে বিসমিল্লাহ বলা সুন্নাত নাকি ফরজ, এই বিষয়ে আমাদের বলেন। কুরবানি করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলার বিধানটা ফরজ, অর্থাৎ প্রথমে আমাদের এবং অন্যান্য ফতোয়া কিতাবের মধ্যে এসেছে কুরবানির জন্য কয়েকটি শর্ত রয়েছে। এই শর্তগুলোর মধ্যে থেকে একটি হলো বিসমিল্লাহ বলা, অর্থাৎ যে ব্যক্তি জবাই করবে তিনি জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ বলবেন, অবশ্যই বলবেন। বিসমিল্লাহ যদি না বলেন তাহলে এই জবাই পশুটি আনা হবে না। স্বাভাবিক অবস্থায় কুরবানি ছাড়া অন্যান্য অবস্থায় যদি কেউ জবাই করে তাহলেও তার জন্য বিসমিল্লাহ বলা আবশ্যক। ঠিক তেমনি ভাবে কুরবানি করার সময় কুরবানির পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহ বলা আবশ্যক। দুজন যদি বলেন, মানে দুজন জবাই করলে তখন কি করতে হবে? দুইজন একসাথে, মানে একজন কোরবানি করছে, ওনার হয়তো শক্তি কম, অথবা উনি ওনার ওই যে ছবি চালনা পরিচালনা করতে পারছেন না, মত অবস্থায় যদি অন্য কেউ সহযোগিতা করে তাহলে উভয়ের উপর বিসমিল্লাহ বলা আবশ্যক। আর বিসমিল্লাহ বলার বিষয়টি কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, তোমরা এমন পশু খাবে না যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় না। এজন্য বিসমিল্লাহ বলতে হবে। যারা পায়করাম বলেছেন যেমন বোধায় হিন্দিয়া বা আলমগীর কিতাবের মধ্যে কিতাবের 5 নম্বর খণ্ড 288তম পৃষ্ঠার মধ্যে এসেছে। ঠিক তেমনি ভাবে মাজমাউল আনহু কিতাবের 2 নম্বর খণ্ড 508তম পৃষ্ঠার মধ্যে এসেছে। তবে এক্ষেত্রে বিসমিল্লাহ শুধু না বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা সুন্নাত। শুধু বিসমিল্লাহ বলা ফরজ, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নাত। শুধু বিসমিল্লাহ বলা হলো ফরজ, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নাত। সাথে আমাদের জবাই করার সুন্নাতগুলো, জবাই করার সুন্নাতগুলো আমরা জানতে চাইছি। জবাই করার ক্ষেত্রে আসলে বেশ কয়েকটি সুন্নাত বর্ণিত হয়েছে। বিশেষত ওলামায়ে এই 7টি সুন্নাতের কথা আমাদের মধ্যে উল্লেখ করেছে। বিষয়টি প্রথম খণ্ড 229তম পৃষ্ঠার মধ্যে বিষয়টি বিস্তারিত বর্ণিত হয়েছে। প্রথমত হলো কোরবানির পশুটিকে জোরপূর্বক শরীর জমিনের মধ্যে না ফেলে আলতোভাবে হালকাভাবে তাকে জমিনের মধ্যে ফেলা, প্রথম সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হলো এই বাম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়ানো, যে জবাই করবে ওনার বাম দিক অর্থাৎ দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়ানো। তৃতীয় সুন্নাত হলো এই পশুর মুক্তি একটু উন্নতি করে রাখা, এবং যিনি জবাই করবেন ওনার মুক্তি উন্নতি থাকবে। চতুর্থ 3 পাও বাঁধবেন আর 1 পাও খোলা রাখবেন। তো অনেকে প্রশ্ন করেন আমার যে 1 পাও খোলা থাকবে কেন? 1 পাও খোলা থাকবে সাধারণত একটি বিষয় আমরা বুঝতে পারি, যদি সবগুলো বাধা থাকে তাহলে রুটি কখন তারপর এই প্রাণ হারালো বা একেবারে কখন সে একেবারে জবাইকৃত হয়ে গেছে, এটা বোঝার জন্য কোনো সুযোগ থাকবে না। এজন্য 1 পা দিয়ে নাড়াচাড়া করলো, আমরা বুঝতে পারলাম যখন তার নাড়াচাড়া করতে হবে বুঝলাম যে পশুটি জবাই একেবারে পরিপূর্ণভাবে জবাই হয়ে গেছে, তার সে এখন তার ভিতরে রোগ নেই, এজন্য 1 পা খোলা রাখতে হবে। পঞ্চম সুন্নাত হলো যিনি জবাই করবেন উনি ডান হাত দিয়ে তাকে জবাই করবেন। আর ষষ্ঠ সুন্নাত হলো জবাই করার ক্ষেত্রে যে ছুরি দিয়ে জবাই করবেন, ছুরিটি ধারাবেন অথবা নতুন ছুরি ব্যবহার করবেন। আর সপ্তম সুন্নাত হলো তাড়াতাড়ি পশুটিকে জবাই করে দেবেন। আমাদের অনেক সময় দেখা যায় যে ছুরি বোতা বা ধারালো ছুরি না হওয়ার কারণে, বোতা ছুরি হওয়ার কারণে অনেক সময় অনেক পশু অনেক কষ্ট হয়ে যায়, এজন্য অনেক কসরত করতে হয়। সেই জন্য যদি ধারালো ছুরি থাকে অথবা নতুন ছুরি হয় তাহলে সহজে পশুটি জবাই হয়ে যায়, এজন্য ধারালো ছুরি ব্যবহার করতে হবে। এই 7টি সুন্নাত সাধারণত ফুকাহারা কিতাবের মধ্যে বর্ণনা করেছে। ধন্যবাদ। আমরা জবাই করার সুন্নাতগুলো জানলাম, সংক্ষিপ্ত আকারে জানতে চাইব। আমরা দেখা যায় যে কুরবানি দেওয়ার পরে আমাদের মহিলারা বিশেষ করে বাড়িতে যেটা করেন চামড়া এবং আমরা এটা বলি হাত মোড়, তো এগুলো নিয়ে মানে তারা রান্না করার চেষ্টা করেন, এগুলো আসলে কতটুকু খাওয়া যায় কিনা বা দুটি সম্বন্ধে এই সম্বন্ধে আমাদের জানানো। সাধারণত আমাদের সমাজে যেগুলো এগুলো মহিলারা সাধারণত খেয়ে থাকেন, কিন্তু সমাজের মধ্যে চামড়া খাওয়ার প্রচলন সাধারণত নাই। কিন্তু কেউ যদি চামড়া খেয়ে ফেলে এটা তার জন্য হারাম হবে, এটা আছে।
চামড়া যদি কেউ খেতে চায় সে খেতে পার অসুবিধা নেই। আর হাত পা খাওয়া এগুলা যেগুলা হাতুড়ি বলে বড় বলে এগুলা পরিষ্কার করে পরিষ্কার করে এগুলা খাওয়াও দেখা যাচ্ছে, যেগুলো ফতোয়া মাহমুদিয়ার মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। ফতোয়া মাহমুদিয়া 17 নম্বর খন্ড আমরা দেখতে পাই। যেটা বলতেছেন আসলে কুরবানির গোশত আমাদের কতদিন পর্যন্ত খাওয়া উচিত, কত দিন পর্যন্ত খাওয়া যায়? কোরবানির গোশত মূলত প্রত্যেক ব্যক্তির চাহিদার উপরে। সাধারণত নিয়ম হলো যে 3 ভাগ করে কোরবানির গোশত 3 ভাগ করবেন। একবার নিজের জন্য রেখে দিবেন, আর একবার মিসকিনদেরকে দেবেন, আর একবার নিজের আত্মীয়স্বজনদেরকে দেবেন। তো এটা ফরজ বা ওয়াজিব বিষয় না, এটা উত্তম পন্থা। আর আমরা সাধারণত ফ্রিজের মধ্যে রেখে অনেকদিন যে খাবার প্রচলন আছে এটা জায়েজ, অনেকদিন পর্যন্ত এই কোরবানির গোশত খাওয়া যায়। একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার এই বিষয়টি পরিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া থেকে, কিন্তু এই বিষয়টি অন্য হাদিসের মধ্যে লেখা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়টি আমি নিষেধ করেছিলাম যাতে মুসলমানদের খাবারের সংকট হয়, মুসলমানদের অভাব দূর হয়, কিন্তু এখন আমি তোমাদেরকে অনুমতি দিলাম আকুলু ওয়াতাইমু ওয়াত্তাকিলু মা বাদানাকুম, সুতরাং তোমরা খাও এবং অন্যকেও খাওয়াও, ওয়াত্তাকিলু মা বাদানাকুম, যতদিন পারদর্শী করে রাখো। অর্থাৎ ফ্রিজের মধ্যে রেখে যদি কয়েকদিন পর্যন্ত রাখা হয় তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো শরীয়তের মধ্যে কোনো বিশেষ বিষয় নয়। এজন্য যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত কোরবানির গোশতকে স্টকে রেখে বা ফ্রিজে রেখে আমরা খেতে পারি, এটা আসলে অনুমতি পাচ্ছি। পরবর্তীতে আমি বলতে চাই যে আমাদের কুরবানির ক্ষেত্রে কোন পশুটি উত্তম কোরবানি দেওয়া সেটা আমরা বলছি। কুরবানির ক্ষেত্রে কোন পশুটি উত্তম? উত্তম পশু হলো যে পশুর দাম বেশি, এই পশু হৃষ্টপুষ্ট, সেই পশুটি উত্তম। তবে কোরবানি করার ক্ষেত্রে যদি কেউ একটা বকরি দিয়ে কোরবানি করে, আর অপরদিকে আবার যদি কেউ কোন ছাগলের কোন গরুর মধ্যে যদি কেউ শরীক হয়, গরুর মধ্যে শরীক হতে 7,000 টাকা লাগে, আবার যদি এই বকরিও একটা 7,000 টাকায় পাওয়া যায়, তাহলে একটা বকরি কোরবানি করা উত্তম। অর্থাৎ শরীকানা কোরবানির মধ্যে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা দিয়ে যদি বকরি কিনে যায় তাহলে বকরি কোরবানি করা আলাদা উত্তম। এখানে একটা বিষয় আছে যে 7 দিন যদি কোরবানি দেয় তাহলে ওই 7 দিনের মধ্যে থেকে যদি যে কোনো একজনের নিয়তের মধ্যে এই কোনো ত্রুটি থাকে, যেমন কেউ গোশত খাওয়া নিয়ত করে ফেলল, তাহলে ওই নিয়তের ত্রুটির কারণে 7 দিনেরই কোরবানি নষ্ট হয়। সেই হিসেবে যদি কেউ একা কোরবানি করে আর সে যদি অন্য কোনো নিয়ত করে তাহলে তার নিজের একা একটা কোরবানি নষ্ট হবে, অন্য কোরবানির উপর কোনো প্রভাব পড়ল না। এই জন্য যদি কেউ নিজে কোরবানি করার সময় নিজের সহি নিয়তে কোরবানি করলো, তার কোরবানিটি আল্লাহ তাআলা কবুল করলেন, কারণ গলত নিয়তের কারণে বা ভুল নিয়তের কারণে তার কোরবানির মধ্যে কোনো প্রভাব পড়ল না। এই জন্য কোরবানি করতে পারার ক্ষেত্রে এটা একটা কোরবানি করা উত্তম। আবার যদি কেউ শুধুমাত্র সম্পূর্ণ একটা গরু দিয়ে কোরবানি করতে পারেন তাহলে তার উত্তম। আবার গরু এবং উটের মধ্যে উট দিয়ে যদি কোরবানি করে তাহলে আর উত্তম। এই সব উত্তমতার যে বিষয় এটা হলো আপেক্ষিক। বলতে চাই আমরা তো সবাই গোশত খেয়ে থাকি, তো গোশতের মধ্যে দেখা গেছে হাড় দিতে হবে, হাড় দিবে হাড়, তো হাড়ের ভেতরে যে গুঁড়া বা যেটা আমরা ক্যালসিয়াম বলি, তো সেটা আসলে আমাদের খাওয়া যাবে কিনা বা ক্যালসিয়াম বলা হয়, এটা আমার বাংলাতে বা সিলেটের আঞ্চলিক ভাষায় এটাকে গুঁড়া বলা হয়, তো এটা খাওয়া যাবে। আর ফতোয়ার মধ্যে একটি শব্দ আছে হুদ্দা, ফতোয়ার মধ্যে একটি শব্দ আছে হুদ্দা। এই হুদ্দা শব্দটি ব্যবহার করা হয়েছে মাকরুহে তাহরিমি, অর্থাৎ খাওয়া না জায়েজের ক্ষেত্রে। এই হুদ্দার উদ্দেশ্য হলো এমন মাংস যে মাংসটি চামড়ার ভিতরে কোনো রোগজনিত কারণে সৃষ্টি হয়,
ওই মাংসটিকে মাংসপিণ্ডকে বা লালাগ্রন্থিকে বলা হচ্ছে মুদ্রা, যাকে ইংরেজিতে গ্ল্যান্ড বলে। তো এই বিষয়টি যে এই মুদ্রা মাংসপিণ্ড অসুস্থতার কারণে রোগের কারণে যেটা জমা হয় সেই লালাগ্রন্থিটা খাওয়া যায় না। দুধা যেটাকে বলা হয় অর্থাৎ ক্যালসিয়াম হাড়ের ভিতরে যেটা থাকে এটা আবার খাওয়া যায় যাচ্ছে। এটা ডক্টর মাহমুদিয়ার মধ্যে 17 নম্বর খণ্ডের মধ্যে বর্ণিত হচ্ছে। ধন্যবাদ। আমরা সর্বশেষ যে প্রশ্নটা জানবো এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকতে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কুরবানি করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বেশি ভাড়া চুরি হয় তখন দেখা যাচ্ছে গাভী গরু কিংবা পশু যেটা কিনে যে মাথা গ্রহণ দিতে হবে। তো এই ক্ষেত্রে আসলে বিধান যদি এটা গ্রহণ দিতে হয়ে যায় তাহলে আমাদের কি করা উচিত সেশন দেখা যায় যে মাথা দিয়ে খণ্ডিত হয়। এটা সাধারণত ছাগল বা গরুর ক্ষেত্রে হয় না, কিন্তু অন্যান্য পশুর ক্ষেত্রে হয় এবং মুরুখ করার ক্ষেত্রে বিখণ্ডিত করে দেয়। অথবা অবৈধ করার ক্ষেত্রে কেউ জোর করে বিখণ্ডিত করেই দেয়। তাহলে আমাদের চায় এই বিখণ্ডিত করা পশুটিও খাওয়া যাবে, যায় যাচ্ছে। তবে ইচ্ছাকৃত ভাবে এইভাবে বিখণ্ডিত করা মাত্র, যেমন কেউ আছে এই মুরুখ ব্যবহার করার ক্ষেত্রে বিখণ্ডিত করে দেয়, তো এটা ইচ্ছাকৃত ভাবে করা মাত্র। তবে এই পশুটি আবার হারাম হবে, এটা খাওয়া যায় যাচ্ছে, ভালো লাগছে।